তার মানে কি 2009টা তো আওয়ামী লীগের করা। আপনি বলেন যে আসলে আমি মাসুদ ভাইয়ের বক্তব্য শুনলাম, আমাকে সাংবাদিকদের জন্য সুরক্ষা, সেটাই আমি বলতেছি। আমি মাসুদ ভাইয়ের কথা শুনলাম, আমি তার সাথে দ্বিমত করার সুযোগ এখানে কম। আমি একটু অন্যভাবে বলি বিষয়টা। বাংলাদেশ সরকার যেভাবে চলে, সরকারের যে আমলাগুলো, সেই আমলা হইল স্থায়ী সরকার। এখানে রাজনীতিবিদরা সরকার হিসেবে আসে আর চলে যায়, আর বাকিরা কিন্তু ঠিক থাকে। প্রাইভেট সেক্টরের মালিক এত সচ্ছল কেন, এত কেন? প্রাইভেট সেক্টরে মালিকই হইল সব, আর যে কর্মচারীগুলা তারা হইল আপনার ফ্লোটিং। এখন বিষয়টা হচ্ছে যে এই মালিক যে পলিসি দেয়, মালিকের সাথে সরকারের সুসম্পর্ক থাকলে পরে কর্মচারী ছিটকে পড়তে পারে, এতে কিছু আসে যায় না মালিক পক্ষের। বেশিরভাগ মিডিয়ার থেকে, আমি ক্যাটাগরিক্যালি বলি না, কারণ আমি মাসুদ ভাই তো সাংবাদিক, বলতে পারে, ক্যাটাগরিক্যালি বলি। আমি যত চ্যানেলেই যাই শুনি যে বেতন ভাতা পায় না, এইটা পায় না, জমে আছে, ইত্যাদি ইত্যাদি। মালিক কিন্তু লাক্সারি লাইফ লিড করে, খুব দামি গাড়িতে দৌড়ায়। এটার কারণ হচ্ছে মালিক পক্ষের সাথে সরকারের যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা থাকার কারণে সরকার যেহেতু পলিসি দেয় সেটাকে বাস্তবায়ন করে প্রজাতন্ত্রের কর্মচারী, এটা এস্টাবলিশড। সেই জন্য সরকারকে পালায়ে যেতে হয়, প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক থাকে। আর এইখানে মালিকের আন্ডারে যে সমস্ত সাংবাদিকরা থাকে, তারা মালিকের পলিসি বাস্তবায়ন করতে গেলেও অনেক সময় হয়তো অতিরঞ্জিত অনেক কিছু করে ফেলা ভিন্ন কথা, কিন্তু আলটিমেটলি মালিকেরটা বাস্তবায়ন করে। কিন্তু মালিক যেহেতু পরবর্তী রাজনৈতিক সরকার এসে ওই মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, লুটেরা মালিকদের সুবিধায় এই রাজনীতিবিদরা নেয়, মানে তারা তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন সাংবাদিকরা ছিটকে পড়ে। এখন আসেন সিম্পল কথা, সাংবাদিক গ্রেপ্তার হোক, মাসুদ কামাল গ্রেপ্তার হোক, আপনি গ্রেপ্তার হন, আমি হই, আমার প্রশ্ন একটাই, গ্রেপ্তার হয়ে গেল ভালো কথা, দেশে আদালত আছে, দেশে বিচার আছে। সিম্পল কারণ, আপনি আদালতের কাছে কয়টা জিনিস একটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি জামিন দিতে হবে। আমি আইনি ভাষায় বলতেছি, একটা লোকের আপনি দীর্ঘদিন আটক রাখছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক মামলা হয় নাই, তার বিরুদ্ধে কোনো তদন্ত রিপোর্ট হয় নাই, সে জামিন পাওয়া প্রি কন্ডিশন, এখানে আর কোনো মার্সি চলে না, এখানে মানে আর কোনো গ্রাউন্ড চলে না। আপনি আটকায় রাখছেন এবং পুলিশ প্রতিবেদন আসে না, স্পেসিফিক মামলা যদি না হয়ে থাকে, জামিন তার জন্য ম্যান্ডেটরি। কিন্তু আবার সেই জায়গায় ফেরত যেতে হয়। সেটা কি? আপনি বিচার বিভাগকে আর নির্বাহী বিভাগের অধীনস্থ রাখছেন, এবং সে কারণে কি হয়, আপনি আপনার মতো করে চালাবেন। তা না হলে যেই বেসিক কতগুলা পরিবর্তন করা দরকার, যেখানে হাত দেওয়া হয়েছিল মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, এটা বাদ দেওয়া যায় না। আপনি পোক্ত করে আনবেন খোরা অজুহাত, কারণ আপনি এটা পাশ করানোর পর সংশোধন করতে পারতেন, আপনি পাশ করাইলেন না কেন? কবে আনবেন আপনি? আবার 2009-এর মানবাধিকার কমিশন ফেরত আনলেন, তার মানে কি 2009টা তো আওয়ামী লীগের করা। আপনি এইটা পাশ করাইলেন না, ওইটা ফেরত আনলেন, ইওর ইন্টেনশন ইজ নট ক্লিন। আমরা কিন্তু সেই পুরনো বন্দোবস্ত বহাল রাখতে চাই, সে কারণেই এত কিছু। আমরা এটাই দেখছি, মানে যে আওয়ামী লীগ গিয়েছে কিন্তু সেই পুরনো বন্দোবস্তই আছে, যে এখানে পরিবর্তন হয়, মানে একেবারেই পুরনো যে অভিযোগবিহীনভাবে অন্যায়ভাবে কাউকে আটকে রাখা, এটাও একটা অমানবিক পরিস্থিতি।